অসমের ডিমা হাসাওয়ের 3 কিলোর উমরাংশ খনি বিপর্যয়ের খবরে উদ্বিগ্ন দেশবাসী। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই অবৈধ খনিতে র্যাটহোল মাইনিং এর মতো নিষিদ্ধ পদ্ধতি কাজ চলছিল। অবস্থায় জানতে পেরেছি যে সেটি একটি অবৈধ কয়লা খনি এবং সেখানে কিন্তু কয়লা উত্তোলন করবার জন্য কিন্তু গত রবিবার 40 জন খনি শ্রমিক নেমেছিলেন এবং যেটা যে নিষিদ্ধ যে পদ্ধতিটি ভারতবর্ষে এই মুহূর্তে নিষিদ্ধ হয়ে আছে যে র্যাটহোল মাইনর যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটিতে কিন্তু তারা কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে যায়। আটকে থাকা 8 জন শ্রমিকের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের রায়চেঙ্গা গ্রামের বাসিন্দা সঞ্জিত সরকার। পরিবারের একমাত্র রোজগারের খবর না মেলায় উৎকণ্ঠায় আত্মীয় পরিজনরা। বাড়ির একমাত্র চালানোর মতো ওই 4 বছরের একটা ছেলে, উপযুক্ত বউ, বুড়া বাবা বুড়া মা, কি করে তার সংসার যাবে? চাচ্ছি যে সুস্থ সবল ভাবে যদি বাড়িতে ফিরে আসে, গোবিন্দর কাছে সেটাই প্রার্থনা করতেছি। গুহার ভিতরে ঢুকছিল মানে কয়লা বের করার জন্য। তারপরে ওইখানে গুহার মধ্যে মানে ধস নেমে মানে জল ঢুকে যায়। কয়েকজন সাঁতার কাটিরা বেরিয়েছে আর সঞ্জীব সরকার এখনো বেরোতে পারেনি। ওর ডেট মাত্র 15 দিন আগেই ওই খনিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন সঞ্জিত। তার অন্যতম কারণ রাজ্যে কর্মসংস্থানের চরম অভাব। রাজ্য যতই বড়াই করুক, প্রচুর কর্মসংস্থানের যে ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়, তাই আবার চোখে আঙুল দিয়ে দেখালো উমরাংশুর ঘটনা। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।